হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সাধারণত স্মার্টফোন যারা আমরা ইউজ করি, সবচেয়ে বেশি আমরা ইউজ করি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, এই সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করি। সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের মোবাইল ফোন ইউজ করার ক্ষেত্রে 5টা ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তবে আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। সো প্রথম যে ট্রিক্স সেটি হচ্ছে, আপনার ফোনে ইউটিউব আছে, অবশ্যই ইউটিউব আমরা কম বেশি দেখি। তো সেক্ষেত্রে ইউটিউবে যখন আপনি একটা গান দেখবেন, নর্মালি আমরা যখন এই গানটি দেখি তখন মানে টানতে গেলে আমরা কী করি, এইভাবে ডাবল প্রেস করে এইভাবে টানি। কিন্তু এছাড়াও আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন গানটা প্লে করবেন জাস্ট এভাবে স্ক্রিনের যে কোনো একটা জায়গায় লং প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে জাস্ট এভাবে কিন্তু আপনি সামনে পিছনে কিন্তু এভাবে টেনে তারপর হচ্ছে গানটা দেখতে পারবেন। গেল, ওকে ফাইন। সো 2 নম্বর টেকনিক হচ্ছে, যখন আপনি ইউটিউবে গানটি প্লে করে দেখছেন, সো এই গানটি যদি অন্য কাউকে আপনি শেয়ার করতে যান, তখন আমরা কি করি, কপি করে লিঙ্ক জাস্ট পেস্ট করে দিই। হ্যাঁ, এভাবেও দিতে পারবেন, তবে এখানে একটা খুব চমৎকার টেকনিক আছে। সেটা হচ্ছে, আমি প্রথমত যখন গানটির লিঙ্কটা কপি করব, কপি করার পরে সাপোজ ধরেন এখানে আমি আরেকটু গানটা প্লে করে নিই, লাইক আমার এখানে হচ্ছে 1 মিনিট 22 সেকেন্ড, 1 মিনিট 22 সেকেন্ড অথবা 24 সেকেন্ড, সরি 1 মিনিট 24 সেকেন্ড আমি গানটি পজ করলাম। পজ করার পরে আমি এখান থেকে লিঙ্কটি কপি করলাম। এখন এই গানটি সাপোজ ধরেন আমি আমার এক ফ্রেন্ডকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সে গানটিকে আমি শেয়ার করব। সো আমি প্রথমত পেস্ট করব সেই লিঙ্ক পেস্ট করার পরে এখানে হোয়াট সিম্বল দিব। হোয়াট সিম্বল দেওয়ার পরে দেন হচ্ছে ছোট হাতের একটা টি দিব, দেন ইজিক্যাল টু, দেন হচ্ছে ওখানে কত মিনিট ছিল দেখেন, এখানে কিন্তু ছিল 1 মিনিট 24 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তার মানে 60 সেকেন্ড আর হচ্ছে 24 সেকেন্ড কত হয়, তারপরে যে 84 সেকেন্ড। তাহলে আমি যখন এখানে 84 লিখবো, দেন সেন্ড করব। আফটার দ্যাট যখন আমার এই ফ্রেন্ড এই লিঙ্ক থেকে এই গানটি দেখতে যাবে, তখন কিন্তু সে 1 মিনিট 24 সেকেন্ড থেকে কিন্তু গানটি দেখতে পাবে। দেখেন আমার কিন্তু এখান থেকে চলে আসছে, 1 মিনিট 24 সেকেন্ড থেকে কিন্তু গানটি প্লে হচ্ছে। সো এটা কিন্তু খুবই চমৎকার একটি ফিচার্স। 3 নম্বর টেকনিক হচ্ছে, সাধারণত আমরা যখন ইউটিউবে গান দেখি, মিউজিক দেখি অথবা কোনো মুভি দেখি, এই স্ক্রিনটা যখন আপনি ফুল স্ক্রিন করতে যান, সাধারণত আমরা এখান থেকে কিন্তু ক্লিক করে তারপর হচ্ছে ফুল স্ক্রিন করি। বাট এখানে আরেকটা খুব ছোট্ট টেকনিক আছে, সেটা হচ্ছে স্ক্রিনে জাস্ট এখান থেকে উপর দিকে টান দিবেন, স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ইভেন আপনি যদি এখান থেকে এটাকে ছোট করতে চান, যেমন স্ক্রিনটা আপনার ছোট করতে যাচ্ছেন, জাস্ট উপর থেকে নিচে থেকে স্লাইড করবেন, তখন কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে গেছে। তার মানে আপনার যে এখানে আইকনটা আছে, সেই আইকনটা কিন্তু ইউজ না করলেও হয়ে যাচ্ছে। জাস্ট স্লাইড করে স্ক্রিনটা ছোট বড় করে আপনি ব্যবহার করতে পারবেন। 4 নম্বর টেকনিকটি হচ্ছে, আপনি যখন আপনার স্মার্টফোন ইউজ করেন, আপনার কিন্তু অবশ্যই নিজস্ব একটি সেটিংস আপনার ফোনে থাকে। মানে আপনার সফটওয়্যার অথবা কিছু অ্যাকাউন্ট, এই টাইপের কিছু সেটিংস কিন্তু আপনার ফোনে থাকে। এই ফোনটি যখন আপনার ফ্রেন্ড সার্কেল অথবা অন্য কেউ চায়, তখন আপনি নাও করতে পারেন, অনেকটা হেজিটেট ফিল করেন। তো আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি টেকনিক শেখাবো। সেটি হচ্ছে, আপনার ফোনে ডাটা, ডকুমেন্টস, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাকাউন্ট, সফটওয়্যার কিছুই থাকবে না। অর্থাৎ আপনি যদি ফোনটা অন্য কাউকে দিয়ে দেন, সে আপনার ফোনে এগুলো কিছুই দেখতে পাবে না। এগুলো আপনি টোটালি হাইড করে দিতে পারবেন। অর্থাৎ ফোনটি নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। প্রথমত হচ্ছে, আপনার ফোনে আমি আগে বলে রাখি, এটা সব ফোনেই হবে। অনেকে কিন্তু এই আইকনটা খুঁজে পান না। আমি কোথায় গিয়ে এই আইকনটা আপনারা খুঁজবেন, প্রথমত সেটা দেখাচ্ছি। এক হচ্ছে, আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে, উপর থেকে স্ক্রল করে নিচের দিকে টান দিয়ে এখানে যে আইকনটি আছে, এই আইকনটি দিয়ে গিয়েও এই কাজটি করতে পারেন। দেন হচ্ছে সেটিংসে ঢুকে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ওনার, ঠিক আছে? ওনারে লিখলে আপনি এই অপশনটি পাবেন, অথবা ইউজার সেটাও পাবেন। অথবা যদি তাও না পান, একটু নিচের দিকে টান দিলেই এখানে দেখেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস লেখা আছে আমার ফোনটাতে। অথবা আপনারা ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এই লেখাটার দিকে না তাকিয়ে আপনারা এই আইকনটার দিকে তাকান। এই আইকনটার দিকে তাকালে হয়তো আপনারা ফোনে পেয়ে যাবেন যে কোনো একটা জায়গায়। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে মাল্টিপল ইউজার্স লেখা আছে। ক্লিক করলাম। ক্লিক করার পরে সবচেয়ে আসল যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে এটা ওনার, এটা হচ্ছে আমার যে সেটিংসটা আছে সেটা সিলেক্ট করা আছে। আমি যদি এই নিচের যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করি, দেন হচ্ছে ওকে দিয়ে দিই, আবার এখান থেকে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমার ফোনে যা যা আছে সব কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ আমার ফোনে কোনো কিছুই নেই, যার কারণে আমার স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন আমার ফোনে কিন্তু কিছুই নেই, একদম নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে গেছে। দেন হচ্ছে আমি যদি আমার গ্যালারিতে ঢুকি, দেখেন গ্যালারিতে ঢোকার পরে কিচ্ছু নেই। দেন আমি যদি এখান থেকে আমার কন্ট্যাক্ট
নাম্বারে ঢুকি, দেখেন কিছুই নেই, একদম নতুন অবস্থায় যে সেটআপটা চাই সেই সেটআপটা কিন্তু আমার এখানে চলে আসছে। দেন আমি যদি এখানে প্লে স্টোরে ঢুকি, প্লে স্টোরে ঢুকলে কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন চাচ্ছে, অর্থাৎ আপনার ফোনটি নতুন অবস্থা যেরকম ছিল সেরকম হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমি মানে আগের অবস্থানে কিভাবে ফিরে আসব। প্রথমত আপনার ফোনে সেই আইকনে ঢুকবেন, আইকনে ঢোকার পরে এই যে এরকম আসবে, সেম অপশনে গিয়ে জাস্ট আগের যে অপশনটি আছে এই আগের অপশনটি জাস্ট এভাবে অন করে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন। দেখেন এখন সুইচিং লেখা আসছে, অর্থাৎ এই ফোনটি হচ্ছে আগের মোডে হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার যে আগের সেটআপটি আছে, আগের সেটআপে কিন্তু ফোনটিতে চলে আসলো। আমি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটি খুলতে পারতেছি। দেন হচ্ছে এখান থেকে যখন আমি যখন কন্ট্যাক্টে ঢুকবো, তারপরে গ্যালারিতে ঢুকবো, তখন কিন্তু আগের নাই আমার ফোনের যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো ডকুমেন্টস কিন্তু চলে এসেছে। সো ফাইনালি 5 নম্বর যে ট্রিক্স সেটি হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির যে গ্রহ উপগ্রহগুলো থাকে এগুলোর অবস্থান যদি আপনি সঠিকভাবে জানতে চান তাহলে ছোট্ট একটি ওয়েবসাইটের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। সেটি হচ্ছে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার বিল্ড আপ করা থাকে, ক্রোম ব্রাউজারে ঢুকে আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে stars.chromeexperiments.com লিখবেন, chromeexperiments.com। আমি এখানে স্ক্রিনে ভালো করে দেখে নেন, আমি স্ক্রিনে ভালো করে জুম করে দিচ্ছি, দেখেন আপনি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন একদম মানে ডিরেক্টলি আপনাকে নিয়ে যেতে পারে অথবা একটা ওয়েবসাইট আসতে পারে, প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার যে গ্যালাক্সি আছে মানে গুগল থেকে ডিরেক্টলি আমি কিন্তু এখান থেকে চাইলে জুম ইন করে জুম আউট করে কিন্তু এটা দেখতে পারতেছি। সো এখানে দেখেন খুব চমৎকার জিনিসটা, এখানে সান, এই যে দেখেন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এই যে সান, তারপর হচ্ছে নেপচুন, এই টাইপের যত ধরনের গ্রহ উপগ্রহ আছে মানে সূর্যের আশেপাশে সবগুলো এখান থেকে আপনি চাইলে দূরত্বগুলো দেখতে পারবেন। ইভেন আপনি যদি কোনো গ্রহ উপগ্রহের ডিটেলস জানতে চান জাস্ট ধরে ক্লিক করলেই ওটা ডিটেলসটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু খুবই ইউনিক একটা ওয়েবসাইট, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।